আসসালামু আলাইকুম। আজকে আমার এই দুইটা ইনকিউবেটরে ডিম বসানোর চতুর্থ দিন। যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে ইনকিউবেটরেতে এই ককশিটটার মধ্যে হিউমিডিটিটা একটু বেশি থাকে, ছিল গত 2-3 দিন যাবৎ, আজকেও তাই। এই যে 70% দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে আসলে অ্যাকচুয়ালি থাকার কথা 55 থেকে 65, যেখানে এখানে যখন বেশি দেখাচ্ছে 70%। তবে আমি আজকে এটা এখানের মধ্যে যে পানি ছিল সেই পানিটা আজকে হটাইছিলাম এখান থেকে, হিউমিডিটি বেশি হয়ে গেছে। কালকে সকালে যদি সম্ভব হয় কমে যায় তাহলে কালকে দিব, আর না দিলে এভাবে থেকে যাবে এবং ডিমগুলো একটু উল্টাই দেবো। আর আগামীকালকে যে ভিডিওটা হবে ইনশাল্লাহ অবশ্যই সেটাতে ক্যান্ডেলিং করব, দেখবো যে ওখানে কী অবস্থা, কারণ আগামীকালকে 5 দিন হয়ে যাবে এটার। এই হচ্ছে অবস্থা। এখন দেখা যাক। আমার ডিমগুলোতে একটু সন্দেহ, জাস্ট এটা অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম, নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, বাসের মাধ্যমে আসছিল, তো মনে হয় যে ঝাঁকি খায় যদি ডিমগুলো নষ্ট হয়ে যায় আর কি। যদিও খাঁচাতে আসছিলো ডিমগুলো, তারপরেও ঝাঁকি খায় যদি কুসুম টুসুমগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো বাচ্চা ফুটবে না, এটা একটা ভয়। তাছাড়া এই ককশিটটাতে আমি এর আগেও বাচ্চা ফুটাইছি, বতকের ডিম, গত ভিডিওতে বলেছিলাম। বতকের ডিমের বাচ্চা উঠাইছিল, এটাতে খুব সুন্দর বাচ্চা উঠছিল অনেকগুলো। একটু কারেন্টের সমস্যা ছিল, তখন ঝড় বৃষ্টির দিন ছিল, সেই সময় হয়তো কয়েকটা ডিম একটু মিস গিয়েছিলো। তাছাড়া এটা খুব সুন্দর। আর ওইটা আমার একটা ফ্রেন্ড দিছে, ওটা মানে ওর বাসায় ও নাকি ফোটাইছে, আর ও আমার পরিচিত, মিথ্যা কথা বলবে না যে এখন এখানে কমে গেল। হ্যাঁ, 64 হয়ে গেল কিন্তু অটোমেটিক। এখন দেখা যাক, এটার মধ্যে পানিটা বাইর করে ফেললাম, কি হয়। পানি যদি প্রয়োজন হয় সকালবেলায় আমি আবার দেবো। এটার মধ্যেকার কী অবস্থা এখানে তো দেখার কিছু নাই, এটা অটোমেটিক। এখানকার হিউমিডিটিটা একটু চেক করা লাগবে। এখানকার হিউমিডিটি 59, এটা পারফেক্ট আছে। এখানে দেখছিলেন গত 2-3 দিন ভিডিওতে যে এখানে হিউমিডিটিটা কম ছিল ছোট একটা কাপে, এখানে কিন্তু এই সেম, এটা যে এই কাপ, এটা দিয়ে পানি দিয়ে রাখছিলাম। হ্যাঁ, এটা জায়গাটা যেহেতু বড়, হিউমিডিটি অনেক কম ছিল। পরে কালকে এটা চেঞ্জ করে বড় ইয়াতে পানি দিয়েছে, এবং দেখেন এখন 59%। এখানে পারফেক্ট হিউমিডিটিটা। তারপরে একবার একটু খুলে দেখি ভেতরকার গ্যাস ট্যাসগুলো বাইরে যাক। দেশি মুরগিতে বসালে যখন ওরাও কিন্তু অটোমেটিক মাঝে মাঝে উঠিয়ে বসে খাইতে যায়। হ্যাঁ, ওই রকম একটা ফ্লেভার রেখে দিচ্ছি। এই যে অবস্থা, ডিমগুলো গরম আছে। গরম আছে। ডিমের চোখা অংশটা আসলে নিচের দিকে দেওয়া লাগে, ফেটে গেছে নাকি না। তো আজকেও এতটুকুই, ভিডিওটা আজকে লম্বা করছে না। কালকে ইনশাল্লাহ একটা ক্যান্ডেলিং করবো এবং দেখাবো যে ডিমগুলোর কী অবস্থা বা কতগুলো পার্টের হলো না, এখন ব্লাড আসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।